ধুর কেলা, এখনো পর্যন্ত মাগিটার কোনো পাত্তাই নেই মারা। কখন থেকে মারা আমি ধনটাকে ধরে বসে আছি আর মাগিটার কোনো পাত্তাই নেই। কাল থেকে মালটাকে দেখার পর থেকে শুধু মনটা ছটপট ছটপট করছে যে কখন লাগাবো কখন লাগাবো। আর মারা এই মাগির আসার কোনো নামই নাই মারা। কিছু বুঝতেও পারছি না মারা, অন্য কাউকে আবার টাইম দিতে লাগলো নাকি লাগাবার লেগে। এই খানকির ছেলে ভুলো কোন দিক আছে মারা কে জানে। আমাকে তো বললো মারা এই বাড়ির কাছেই থাকবো, কিন্তু মারা কোথায় যদি গান মারা যে মাংমানি কে জানে। এই মাগিটার জন্য আর খানিক ওয়েট করে দেখি, যদি মাগিটা না আসে তাহলে ওর বাড়ি চলে যাবো। একবার ফোন করে দেখলে হতো বৌদিকে যে কেলটু বাড়িতে আছে না নাই সেটা। বৌদির সাথে একবার কথা হলে খুব ভালো হতো। যদি কেলটু বাড়িতে না থাকে তাহলে তো ভালোই হতো, আর যদি থাকে তাহলে যাবো না। আর কেলটু যদি বাড়িতে না থাকে তাহলে বৌদিকে যেন বাড়িতে ঝপঝপ করে দুটো হাত লাগিয়ে দেওয়া হতো। ওই খানকির ছেলে ভুললেও মারা কোথায় আছে কে জানে। আমাকে তো বললে এই বাড়িতে দেখা করবো, মারা আসছে না নাকি এখনো। এই তো মারা বৌদি চলে এসেছে, বৌদির নাম করতে করতে এবার। আর কতক্ষণ ধরে ওয়েট করবো মারা? কটার সময় টাইম নিয়ে যাও, কটার সময় আসছো তুমি? তোমার বাড়া মজা লাগছে লাই? ভাতার ছেলে নাঙের কাছে আসে আজ কত কষ্ট আছে তুমি কি বুঝবা? কেন বাড়া কেন? তোর ভাতার কি তোর ঘাড়ের ভেতর ঢুকেছিল নাকি হারে? তুমি তো বাড়া ভালো করেই জানো যে তোমার বন্ধু কেলটু কিরকম ছেলে। সে তো আমিও জানি যে কেলটু কিরকম ছেলে, কিন্তু বাড়া কেলটু কি করছিল কি আর করবে, শুধু বোর ফুটি ফুটি ঘুরে বেড়াইছিল বাড়া। আর তুই মাগি কোন রকম ভাবে কেলটুকে বাড়ির বাইরে বার করতে পারিস না? যে আমাকে ফোন করে ডাকতিস, আমি তোর বাড়ি চলে যেতাম। হ্যাঁ সেটাও তো, কিন্তু ও ঢ্যামনা তো বাড়িতেই বসে আছে, ও তো বাড়ি থেকে কোথাও যাবেই না। আর আমারও তো আসার সুযোগ ছিল না। বাড়ির সব কাজ ছেড়ে তারপরে ভাতাকে সামলিয়ে তোমার কাছে যে কত কষ্ট এসেছে সেটা তুমি কি করে বুঝবা। আর সেই জন্যই তো আসতে এত দেরি হয়ে গেল। ঠিক আছে মা ঠিক আছে, ওই দুটোই দাঁড়িয়ে থাকবা নাকি, না কাছে আসবা না? না কেন কাছে যাবো না, দাঁড়িয়ে যাবো। তাহলে এসো আমার কাছে এসো। দেরি যখন হয়েছে কেলা তখন আর কথা বাড়িয়ে ফালতু দেরি করে কোনো লাভ নাই। বলো যা বলবে তাড়াতাড়ি বলো, না হলে তোমার বন্ধু আবার খুঁজতে খুঁজতে আবার এখানে না চলে আসে আমাকে। কি বলছিস রে মাগি? কথা বলো মানে? এখন কথা বলার কোনো সময় নাই, এলিতে মাগি দেরি করে, তারপর আবার বলছি মারা কথা বলো। তুমি কথা বলবে না তো কি করবা তুমি এখন? এখন কথা বলার সময় নেই মাগি, এখন তোকে লাগাবার সময়। না 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 না, এত সময় এখন আমার কাছে নেই লাগানোর মতো। ভালো ঢ্যামনা মাগি বেশ মাগি, তাহলে তুমি কি গান মায় তেলি? যদি শুধু কথা বলার ছিল তাহলে সেটা ফোনে বলে দিলেই পারছি, সেখানে থাকি দরকার ছিল তো। আমি তো ভাবলাম যে তোমার সাথে একটু দেখা করবো আর কথা বলে শুধু চলে আসবো। হ্যালো মাগি, কথাটা তো ফোনেও বলা হতো। তোমারা মাগি বুঝিস না যে কাল থেকে আমি কি কষ্টে আছি? কালকে মারা সারা রাত ঘুমই হয় নাই, স্বপ্ন শুধু তোকেই দেখেছি মারা। হে কি বলছো, স্বপ্নে তুমি সারা রাত আমাকে দেখেছো? হ্যালো মাগি, স্বপ্ন তোকে দেখেছি বলতে সারা রাত ঘুম হয়নি, সকালে উঠে দেখছি মারা প্যান ম্যান ভেজে একাকার হয়ে গেছে সব। তাহলে এবার বুঝতে পারছি যে তুমি আমাকে সত্যি কত ভালোবাসো। মারা ভালোবাসো না ঘোড়ার বাল, বিনা পয়সা শুধু চুদার তাল। কই কিছু বললে তুমি? না 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 কই আমি কিছু বলিনি, কিছু বলিনি। ওইসব বাদ দাও, তুমি এখন আমাকে লাগাইতে দেবে কি দেবে না সেটা আগে বলো। আরে পাগল, 2-5 মিনিটে কি লাগানো হবে তাই লাগাই দেবো তোমাকে আমি? হ্যালো মাগি, যে তোমাকে লাগাইতে দিবি না সেটা আগে বললেই পারতিস। বাথরুমে হ্যান্ডেল মেরে আসতাম দুবার। কেন কেন, তোমার কি কন্ট্রোল হচ্ছে না নাকি মারা? বিচের মাথায় উঠে গেছে নাকি? তা বিচের মাথায় উঠবে না? কালকে তোকে দেখার পর থেকে আমার ধনটা শুধু তোর দরে ঢুকবো 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 করে বেড়াইছে। তাহলে তুমি একটা কাজ করো, আজকের দিনটা কোন রকম করে দুবার হ্যান্ডেল মেরে কাটে নাও, কালকে আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবো। কালকে রাতে তুমি যেভাবে হোক চলে আসো আমার বাড়িতে, ঠিক আছে? তুই বাল ব্যবস্থা করবি মারা, তুই দিনেই ভাতার কাছে আসতে পারছিস না আর রাত্রে ব্যবস্থা করবি না আমার লেগে? তাহলে তুমি একটা ব্যবস্থা করো যাতে তোমার বন্ধুকে ছেড়ে আমি তোমার কাছে রাতে আসতে পারি। হ্যালো মাগি, সব ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তোর তো গাড়ি কোনো জোরই নাই মনে হচ্ছে। হ্যাঁ তা তুমি পরের বউকে লাগাবে, তা তোমাকে তো সব ব্যবস্থা করতেই হবে, আমি করবো নাকি ব্যবস্থাটা? তেলে মাগি ধর এই ওষুধটা কালকে রাত্রেবেলায় কেলটুকে খাওয়াই দিবি, তাহলে সকাল ছাড়া ঘুমই ভাঙবে না। এই ওষুধটা খাওয়াবো, ওষুধটা খাওয়ালে কিছু হবে না দাবার? আর আমাকে কি বলে ওষুধটা খাওয়াবো? হ্যালো ছেড়ি, ওষুধটা লে তো, তারপরে অত চিন্তা ভাবনা পরে করা হচ্ছে। কেলটু যখন ঘুমোবে তখন ওকে একটা ওষুধ খাওয়াই দিবি, দিয়ে বলবি তোমার চোদনের টাইমিং বানানোর জন্য একটা ওষুধ আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে। বলবি এই ওষুধটা খেলে তুমি সারা সারা রাত ঘরটা কিছু বুঝতেই পারবে না, শুধু করেই যাবে আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আজকে রাতে ওকে ওষুধটা খাইয়ে দেবো। আর শোন একটা কথা, ওকে ওষুধটা খাইয়ে দিবি, আমাকে ফোন করবি, ঠিক আছে? আমি ওই ঘরের কাছাকাছি কোথাও থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমি ওষুধটা খাওয়াবো, এই তোমাকে ফোন করে দেবো। তাহলে এখন আমি আসি, নাহলে আবার খেলতে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবো। হ্যালো ছুরি, চলে যাবি তো একবার দিয়ে যাবি না? আমার টুনটুনিটা কিরকম করছে, লবো লবো করছে শুধু। না না এখন দেবো না, এখন দেবো না, তুমি রাত্রে এসো, কেন সারা সারা রাত আমি তোমাকে ভরে ভরে দেবো, যত খেতে পারো খাবা।
আরে এখন এই একবার চল না রে, একটু করি কেন, কিরম করছে রে, করবো করবো মন করছে রে। না না, টাইম নেই টাইম নেই, এখন তো খুঁজতে খুঁজতে খেললে চলে আসে না, যে তোমার আমাকে একসাথে দেখলে তারপর ঝামেলা শেষ থাকবে না, তখন দেখবে হিট করতে বিপদ হয়ে গেছে, তখন রাত্রেও আর করতে পারবে না, সেই হ্যান্ডেল মারতেই হবে তোমাকে, ওইভাবেই জানাতে হবে তোমাকে। তাহলে কি করবো, লোভও লাগছে মারা, তোকে ছাড়তেও ভালো লাগছে না। বেশ, তুই যা, আমাকে হ্যান্ডেল মারলি হালকা করে তাহলে। ঠিক আছে ঠিক আছে, তাই মারো, তুমি এখন নিজে নিজে মারো, তারপর আমি রাত্রে তোকে ভালো করে হ্যান্ডেল মেরে দেবো তোমার। তাহলে আমি আসি এখন, ঠিক আছে? যা, কি আর বলবো আমি। মাগিটা চলে গেল, আমার ছোট ভাই যা করছে এবার আমার প্যানে তার জায়গায় হবে না, লড়ে যা বেড়াইছে। হ্যান্ডেলটা একবার মেরে এলি, তারপর যা হয় হবে, রাত্রে দেখা যাবে তখন যা হয় হবে, তখন না হয় বৌদি ধরে মেরে দেবে আমাকে ভালো করে হ্যান্ডেলটা, সব 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 করে, ভালোই লাগবে, তখন আনন্দই যা হবে না আমার, আর কি বলবো। ঠিক আছে বৌদি, তুমি চলো, আমি তোমার অপেক্ষায় থাকছি, তুমি কখন ডাকো, আমি ততক্ষণ আমার টুনটুনটাকে বড় করি ভালো করে।